ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। কি হয়েছে, ফোন করছো গেলা? আরে তোমার ভাইয়ের বউ তো আমাকে সংসারে আগুন লাগাই দিচ্ছে। ওই জিনিয়া, কি পাগলের মতো কথা কইতাছো তুমি? আমার ভাই বউ পাইলে কই? আমার ভাই তো বিয়েই করে না এখনো। ওই যে আছে না প্রিন্সেস ডালিয়া, তোর মামা জানকে পটায় ফেলাইছে। তোর মামা জান কইতেছে কি, ওই ডালিয়া ম্যাডাম রে নাকি তোমার যে তোমার ভাইয়ের বউ করে বাইতে লিয়ে আইবো। আরে আনলে আনবো, ওই মেয়ে আমার ভাই তো আনার আগে আমরাই কেটে বরম বাড়ির থেকে, ওগুলো কোনো সম্পর্কে রাখবো না। ওইটা পরে দেখন যাইবো, কিন্তু ওই মহিলা তো সংসারে ঢুকানোর আগে আমার নামে কলঙ্ক দিয়ে ফেলাইছে রেডিমেড। আরে কি কলঙ্ক দিচ্ছে কয়ে ফেলাও না, কলঙ্কের ধরন শুই না রিয়াক্ট করি। কি কইছে শুনবা? কইছে আমি জিনিয়া আমার নাকি এবারে ইলেকট্রিক মিস্ত্রির লগে প্রেম চলতেছে। ডালিয়া ম্যাডাম নাকি রিকোয়েস্ট করছে যে আপনি জিনিয়ারে বাইক থেকে বাইক করে দেওয়ার ব্যবস্থা করেন। তুমি ওই মহিলারে কয়ে দাও যে তুমি হাতে হাতে একটা ইলেকট্রিক মিস্ত্রিতে ভালোবাসো, তুমি ওই ইলেকট্রিক মিস্ত্রিতে ছাড়া বাঁচবে না, কয়ে দাও। ভাই তোমার মাথা ঠিক আছে? তুমি নিজের মতো সবাই মনে করো নাকি বউ ছাড়া অন্য মেয়েগুলোকে সম্পর্ক করো? মনো রানা, আমার জীবনে রানা ছাড়া মানে তুমি ছাড়া আর কেউ নাইকা। আরে তুমি বুঝো না কেলা, ওই ইলেকট্রিক মিস্ত্রিটা ক্যাঠা, তোমার নাই তো ইলেকট্রিক মিস্ত্রি। আমি তো ওই মহিলারে ডস মারছি, ওর তো পুরো পাগলা বানায় ভালামো। তুমি চিনো না তোমার জামাই রে? আচ্ছা আচ্ছা, এই কাহিনী তাহলে। হ্যাঁ, ওই ইলেকট্রিক মিস্ত্রিটা তুমি নিজে মানে ডালিয়ারে ডস দিচ্ছ? আর এই কথা তোমার আমি আরেকদিন কইছিলাম, সব তো ভুলে খাইছো, কিছুই মনে রাখতে পারো না। শোনো, আমি যে রাজার ভাই, এটা তো কই নাই কে ওরে, বুঝবারই যে নাই কা। আচ্ছা বুঝবার পারছি, কিন্তু জান দেখো তুমি একটা অন্য কাহিনী করছো, আমার তো এর মান সম্মান যাইতেছে গা। তুমি তাড়াতাড়ি বাড়িতে হও, আমার সবকিছু খুললা বুঝায় কথা কও। আর আমি আইতেছি না, আমি আয় আইতেছি খেলা করে কয়। তোমার যা যা কই খালি মন দিয়ে হনো। আমি যখন তোমার ডাক দিমো, দৌড় দিয়ে আমার বুকে যাবাই পড়বো, আমার জড়ায় ধরা করবো, আমি তোমার ভালোবাসি, আমার লয়ে বাইর থেকে বাইকে যাও, পরেরটা আমি দেখতেছি, ঠিক আছে? উল্টা পাল্টা যাতে না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম। সঞ্জু, এখন বউ লাহান খারায় চুচকে লেগে কি হয়েছে? আরে কিছু কবি নি তাহলে ক। সাহেব, আপনারা নিয়ে যে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, সেটা কি আপনি জানেন? আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মনে হয়। কেটা ষড়যন্ত্র করছে? হ্যাঁ, কারা করছে? এরা তো এই বাড়িতে থাকবার পারবো না। কেন আবার করবো? উকিল, শমশের উকিল, সে কয় সে নাকি আপনার অভিশাপ দেয়, তার অভিশাপের কারণেই এই বাসায় যত ঘটনা ঘটছে। আপনার যে ঘটনা ঘটছে সব তার অভিশাপের কারণে। বড় ভাই যে মারা গেছে না, সেটাও নেই তার অভিশাপের কারণে। কথাটা শোনার সাথে সাথে আমার মেজাজটা গরম হয়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছে, আমি সহ্য করতে না পারি উপরে চলে আসছি। তুই এই কথা না আমার কাছে বললি কে? মাথা যখন তোর গরম হয়েছে আর মাথার মধ্যে দুটা পানি দিয়ে আইতি, তাহলে না আমি তোর পুরস্কার দিতাম। হ্যাঁ, আমি এত লুবি না যে তারা ফিরে আপনার কাছ থেকে এসে পুরস্কার নেব, কিন্তু তার কথাবার্তা শুনে আমার মাথা মতো সব গরম হয়ে গেছে। আপনি কি এমন পাপ করছেন যার কারণে শমশের উকিল এই ধরনের কথাবার্তা বলতেছে? হ্যাঁ কয় বাপে ছাড়ে না বাপেরও। সেন্টু, আমি তো অবাক হয়ে গেলাম। তুই একদম দারোয়ান, কিন্তু একদম শিক্ষিত, মানে একদম একদম দার্শনিকের মতো কথা কয়েছে। তোর কথা কিন্তু 100% ঠিক। বাপে ছাড়ে না বাপেরে, রাইট, 100% রাইট। বাপ যে করুক না কেন, শাস্তি তার জন্য অনিবার্য, পথই হবি। এই বস ভাই, এই তুমি কার পারমিশন নিয়ে আমার বাড়িতে ঢুকছো? হ্যাঁ, মানুষের মন মেজাজ বোঝো না, আজের একটা কথা কয়া বহ। এই ওরে গাদ ধরে বাইর করে দে, বের কর। আঙ্কেল, এই যে আপনি কি করলেন? আপনি দারোয়ান দিয়ে আমাকে বের করে দিতে চাচ্ছেন? খুব খারাপ আঙ্কেল। এই আপনার খাসলতের কারণে কিন্তু জীবনের এই অবস্থা হয়ে গেছে। কি কব, আমি অভিশাপ দিতে চাচ্ছি না, কিন্তু আমার অন্তরত্ব থেকে অভিশাপ পার হয়ে আসতেছে। আমি 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 অভিশাপ দিচ্ছি, এই বাড়ি থেকে একদিন না একদিন আপনার খালি একটা কাপড় পরে বাইরে হয়ে যাওয়া লাগবে।
আমার জীবন থাকতে না ওই তুই অক্ষণে আমার বাড়িতে বাইরে হবি, নাহলে কোনো খবর আছে। আবার সেন্টু ওরা তুই বাইর কর আমার সামনে, তো আমি একবার চাই না। ঠিক আছে যাচ্ছি, আপনি কয়েছেন আমি বীর দর্পে চলে যাব। তবে একটা কথা মনে রাখবেন আঙ্কেল, আজকে এই মুহূর্ত থেকে মোবারক সাহেবের সাথে মাসুম সাহেবের দুগ্ধ শুরু হয়ে গেল। দেখা হবে যুদ্ধের ময়দানে। এরা সবচেয়ে আমার পুরো মাথাটা না একেবারে পুরো পাগলা করে দেবো গা। আবার সেন্টু তুই ব্যাগ করার মতো খারাপ চোখকে আমার চুলটা নেই না দে। আব্বা, আপনার ছেলে রাজা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে জানেন। ওকে আমি কতবার বলেছি যে আমি একটু আব্বার সাথে দেখা করব, ও কখনোই আমাকে আপনার সাথে দেখা করতে দেয়নি। আরে এই যে দেখো তো সাক্ষাৎ হয়ে গেছে গা। শোনো, যোগাযোগ যদি হওয়ার কথা থাকে কেউ আটকাইবার পারে না, ফাঁচকিরা কেমন যোগাযোগ হয়ে গেছে গা। ওহনে তোমার লগে কোনো খারাপ ব্যবহার করবার পারবো না। জানেন আব্বা, রাজার ব্যবহারে তো আমি এই বাসায় আসা বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে না আমার এই বাসার বউ হয়ে আসতে ইচ্ছা করছে। কি কইতেছ? তোমারে দেখে তো তোমারে এইবারই বউ করে নিলে আমার দিলের মধ্যে পাল পড়তেছে। তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি লোক পাঠাবো তোমার বাড়িতে, তোমার আব্বা আমারে আমার বাড়িতে দাওয়াত করে লেগা। আচ্ছা মা, তুমি একটু বসো, আমার আবার ফোনের ব্যাটারিটা একটু পোতায় গেছে গা, আমি একটু চার্জ করে আইতেছি। জি আব্বা। এই শোনো, আমি কারো প্রেমিকা না, ওকে? কারো প্রেমিকা ছিলাম না, আমি একা একা থাকবো। তোমার তো মনটা আসলে ছোট। যে মহিলা গো মন ছোট থাকে এই মহিলারাই একা থাকতে চায়, কোনো মানুষ এগো ভালোবাসতে পারে না। হোয়াট? এই তুমি কি বলছো? মন ছোট মানে আমার মন ছোট? আমাকে জাস্ট বিরক্ত করবা না প্লিজ, যাও এখান থেকে যাও। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কি কারণ? কারণটা কি? মই কারণটা শুনতে চাই। অবাক মনে, সে কাউকে ভালোবাসতে পারে না, ভালোবাসা কি জিনিস সে বোঝেই না। সে একটা ভণ্ড, একটা ফ্রড। সে শুধু ভালোবাসার প্রলোভন দেখাতে পারে আর মেয়েদের সাথে চিট করতে পারে। সে শুধু মেয়েদের সর্বনাশটাই করতে জানে। এই 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 কি উল্টা পাল্টা কথা কইতে আছো? এ তোমারে যে আমি ভালোবাসছি, আমাদের মধ্যে যে একটা প্রেম প্রীতির খেলা আছে, তোমার কি সর্বনাশটা করছি এই কও? তুমি জাস্ট আমার সামনে আসার ট্রাই কখনো করবা না, নেভার এভার, ওকে? কি পাগলের মতো কথা কইতে আছে? আরে এই অবাক মনির যদি কারো কাছে যাওয়ার চেষ্টা করে আইয়াই সারে, মুই এই অবাক মনির তোমার কাছে ভেটতে চায় নাই, তাই চায় নাই। আসলে তোমার সাথে কথা বলার রুচি আমার এখন নেই। রাজা, তুমি আমার এতদিন ধরে নাকে তড়ি দিয়ে ঘুরিয়েছ, এবার আমার পালা, এবার আমি তোমাকে এমন ঘুরাবো। হায় হায়, এবার তো আমি কারে দেখতেছি? হ্যাঁ, আমার নতুন বান্ধবী দেখি আমি না চেতে পড়ছে। এই চুপ করো, ফালতু কথা বন্ধ করো। হ্যাঁ, আমি কারো বান্ধবী না, আমি শুধু রাজার বান্ধবী। তাই আমার বান্ধবী আমার লাগবো না আপনার। একটা সুযোগ দিছিলাম, সুযোগটা মিস করলেন, পস্তাইবেন তো পরে। এই তুমি কিন্তু খুব ফালতু কথা বলতেছো, বুঝছো? তুমি তাড়াতাড়ি বাসা থেকে বিদায় হতো, না হলে আমি পুলিশ ডাকবো। এটা কেমন কথা বললেন আপনি? আপনার সাথে সব বুদ্ধি পরামর্শ কইরাই তো আমি প্ল্যান করলাম যে জিনিয়ারে এই বাড়ি থেকে নিয়ে ভাগামো। আপনি হঠাৎ পল্টি খেলেন খেলা? শোনো, আমি আমার শ্বশুর বাড়ির কোনো অমর্যাদা হতে দিব না। আপনি না চাইলেই বা কি, বাড়ি পুরা খালি, কখন আমার ডার্লিং গুলো আমি পলাই যাবো। আপনি ওগুলো ভুলেও চিৎকার দিবেন না। এই তুমি কিন্তু খুব বেশি সাহস দেখাচ্ছ, এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে, ভালো হবে না। জিনিয়া, ও জিনিয়া, রেডি হয়ে আয় পড়ো তো, আমি রেডি আছি। যে কাপড় পরা আছে ওই কাপড়ে পরো, আমরা অনেক জমগা যাইতেছি। জিনিয়া, ঠিক আছে পড়ছি। তাড়াতাড়ি বাড়ি থেকে আমার বাইরে নিয়ে চলো, এই বাড়িতে ভালো লাগে না, কারেন্ট বি থাকে না। চলো চলো আমার জায়গা। কেউ বললে তোমাকে তো বাইরে পারো না, জায়গা জায়গা বাড়ির বাইরে দেওয়া যাবে না। আমি কিন্তু চিৎকার করবো, লোকজন ডাকবো। ওইছে বইলে রাখেন, আপনার তো ক্যাচ ক্যাচ করে কোনো লাভ নাই। কা আমি মিস্ত্রি মানে এই ডার্লিং রে অনেক ভালোবাসি, আমি তার লগে সংসার করুম। আপনি যত কি পারেন কোনো লাভ নাই। কা আচ্ছা আপা, আপনিও তো একটা মায়া মানুষ, একটা মায়া মানুষের দিলের কষ্ট কি আপনি বুঝবেন না? কোন বুঝেন না? বাহ,
আপনি প্রেম ভালোবাসার কথা চিন্তা করে জিনিসটা চাইবা যান না। আমরা দুই প্রেমিক প্রেমিকার কথা চিন্তা করে আপনি ভুলে যান জিনিসটা। আপনি কি হাতে পায়ে জমা লাগবো? না না, পা ধরতে হবে না। রাজা যদি জানে যে আমি এসব জানি তাহলে তো সব দোষ আমার ঘাড়ে দিবে। ওই চাপা রাখেন, রাজা ভাইয়ের বাইরে আমি মানে পছন্দ করি না। আর লগে আমার বনি মনে হয় না যে আমার এই মিস্ত্রির লগে মানে আমি একটা ডার্লিং মাইনা লেছি আর আমি বিয়ে করুন স্বামী বানামো। আপনি চিল্লা এখন লাভ করে রাজা ভাইরে করলে কোন গা? আমি আমার ডার্লিং নিয়ে যেতেছি, দেখা ঠাটকায় আমারে। এই খবরদার, কেউ কোনো হানে যাইবার পারবে না, একদম খারাপ তো সিধা। মামা যান, আমার না খুব ফাপড় লাগতেছে, এর লেগে একটু বাইরে যাইতেছি, মানে আমরা একটু বাইরে থেকে ঘুরে আইতেছি। ঘুরতে যাবে যাও, মাগের মেহমানের লেগে কিছু নাস্তা পানি ব্যবস্থা করে যাও। নাস্তা তো রেডি আছে মামা, ওই যে বুয়া খালি দিয়ে যাবো, তৈরি আছে, আমরা যাই। আচ্ছা বাবা, হ্যাঁ? এসব কি হচ্ছে? একটা ইলেকট্রিশিয়ানের সাথে আপনার বাড়ির বউ বেড়াতে যাচ্ছেন, আপনি অ্যালাউ করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার তো আর ঘুরতে যেতে খুঁই নাকি? আপনার কইছে আমার হেল্প করবেন, তা তো করতেছেন না, উল্টা একটা বাধা দিতেছেন। আব্বা, আপনি কিছু বলছেন না কেন? জিনিয়া বাইরের একটা ছেলের সাথে ঘুরতে যাবে আর আপনি এটা অ্যালাউ করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বাইরে পোলা পাইলে কোনানে, ওর বউর লোকে বাইরে যেতেছে, মানা ধরনের কি আছে? মিস ডালিয়া পা, আপনি কি মনে করছিলেন আমার নায়ক রানায় কি ইলেকট্রিক মিস্ত্রি নাকি? আপনার তো গোল খাওয়াচ্ছে, আপনি খায়াবি ডেকুর পেরে লাইছেন। তুমি এত বড় চিটার, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলা। আব্বা, আপনি কিছু বলেন না। মামা, এই মহিলা জিনিয়ার নামে আজে বাজে কথা কইছে, আর তুমি মন দিয়ে এইসব বাজে বাজে কথা বলছো। এই জায়গায় তো আমার থাকারই কথা না হন। না, কোনো কথা কবি না, ঘরে যা। তুই কিন্তু বহুত বড় নাটক বাজইছস। আর শুনো, এই মায়ের কথা শুনে আমি কিন্তু বিশ্বাস করি নাই, এই জন্য তোমার ডাইকা ধমক দেয়নি। আমি বুঝছিলাম এইখানে একখান গড়বড় আছে। আব্বা, আমার আর এসব কথাবার্তা ভালো লাগছে না। আমার মনটা মেজাজটা সবই খারাপ হয়ে গেছে। আমার যখন মন ভালো হবে তখন আমি আবার আসবো। এখন যাই। আরে আচ্ছা ঠিক আছে, আপনার যাইবার চেয়েছেন জানগা, আর ফার্দারে নাইবেন না, বুঝছেন? আর রাজা বাহিনী দেশে নাইকা কোনো লাভ নাই। আর নেক্সট টাইম রানা জিনিয়া লোক লাগবে না, তাহলে কিন্তু একবার আছাড় খেয়ে পড়বেন। আমার তো একটা সিনেমায় অ্যাক্টিং করার কথা চলতেছে, ওই নাকি নায়িকা ওই সিনেমার। শাট আপ। আপনার মতো একটা চিটার বাটপারের সাথে আমি স্ক্রিন শেয়ার করবো। ফালতু। আব্বা, আসসালামু আলাইকুম, আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। মামা, হ্যাঁ? তোমার আক্কেল কবে হইব? রাজা ভাই যে মেয়ের পছন্দ করো না, এই মেয়ের লগে তুমি গপ্প জোরে বলছো, এই মেয়ে তোমার আব্বা আব্বা করতেছি, কি এইসব? আরে আমারে তো আব্বা আব্বা কয়, ভালোই তো লাগতেছিল। মায়াটা সুন্দর আছে। হয়েছে সুন্দর দিয়ে কি পানি খাবেন? মামা জানো এই মেয়ে যদি রাজাবার লগে বিয়ে হইতো, আপনি দ্বিতীয় দিন বৃদ্ধাশ্রমে যায় বয়ে থাকতেন, এর বয়ে থাকা পারতেন না। এই কথা আগে কই বের পারস নাই? আগে কই ছস? আগে গণের সুযোগ দিচ্ছ, সুন্দরী মেয়া পাইছো, আল্লাহ গপ্প কওয়া শুরু করে দিচ্ছ। তোমার সবটা কবে ঠিক হইব কত? জানি একটু বেশি খারাপ ভাবে কইতেছো না, আমাকে মুরব্বী না, রুড হয়ে গেছো তুমি। মুরব্বী তো পোলাপানের মতো আচরণ করে, লেগে তুই সব কই। ল, আমরা ঘুরবার যেতেছিলাম জায়গা। আচ্ছা যাও, মুই তোমারে আরেকটা সুযোগ দিয়া দেখতে চাই। তুমি চাইলেই আমার লগে তুমি একটা মিল মহব্বতে আইতে পারো, এই সুযোগটা মুই দিতে চাই মন দিয়া। তোমার সাথে আপোষের কোনো ইচ্ছেই আমার নেই। সে, একটা ভণ্ড প্রতারক তুমি, তুমি সাহস করো কি করে যে তো আমি তোমার সাথে আপোষ নামায় যাব? অবশ্যই আমারও এক প্রকার গায়ের ভিতরে আগুন পড়া ধরছে। কি বলবো বেআইন, এটা কি খেলা চলতে আছে? আমনের ফ্রেন্ড অবাক মনের একদিকে আমনের মন ভাঙানোর জন্য অস্থির হয়ে গেছে গা, মানে আবার কান্নাকাটি করতেছে মনটাকে ডেভেলপ করার জন্য। এই খেলা কিন্তু অন্য জায়গায় চলতে আছে। মাসুম ভাই কিন্তু নিপা বেবির পায়ে ধরে পড়ে রয়েছে তার মনটা ভাঙানোর জন্য। এটা কিন্তু চেষ্টা আছে মনটা মনে করে ডেভেলপ করার জন্য। কামের কাম কোনোটা কিন্তু হইতে আছে না, ব্যক্তি কিন্তু কান্নাকাটি শুরু করে দিচ্ছে। রহিম দোস্ত, তুই আমাগো এই আবেগঘন পরিবেশের মধ্যে তুই এই ডিস্টার্ব হতে আসো কাকা দেই যা। এই যে রীতা মোরে বকাঝকা হতে আছে, ওর মনটা একটু হালকা হইতে আছে, মুই দেখতে আসি করু কত বকাঝকা হতে পারে, কত অপমান হতে পারে, সব সহ্য হতে আসি, তবু একটু মনটা হালকা হোক। রীতার প্রতি আমার প্রতি রীতার যে অভিমান সেইটা ধ্বংস হইয়া যাক, ধুলিস্যাৎ হইয়া যাক, না কি কইছি? এই যে সারাদিন বইয়ে বইয়ে খান আর এই যে বই থাকেন শরীরটা লইয়া নিজের যে আয়ু খাইতেছে বোঝেন?
আমি ভয় করতেছি, তাতে তোর কোনো লস হয়েছে? অবশ্যই মোরই তো ক্ষতি। মোর ক্ষতি হবে না মানে? খালাটা কার? মোর খালা। মোর খালা যদি অকালে বিধবা হয়ে যায় তখন প্রবলেমটা হইবে কার? হ্যাঁ, মই এতে দিতে পারি? খালার খুব খেয়ালি ভাইপো। হ্যাঁ, আবে ওই তুই যে আমার গাড়ির উপরে চাইবা খাইতাছ বয়া বয়া, হ্যাঁ, এর লিগে আমার আয় বেশি ক্ষয় হইতেছে, বুঝা পারছো? দেখছেন আপনি কথাটা বললে প্রমাণ দিয়ে দিয়েছেন যে আপনার স্বভাব আর জীবনে বদলাইবে না। খাবার খোটা দিয়েছিলাম না আমাকে, খালারে বলাই আমি। খালা জলদি করে আসেন, আচ্ছা আমার ভাড়াটা দিয়ে দেন, বরিশাল চলে যাই। ও খালা, খালা কই কই আর থাকবো না, জলদি আহো। আমি থাকবো না, আমার বরিশালে যাওয়ার ভাড়াটা দিয়ে দিলাম, আমি চলে যাই। হায় হায়, কি যে মুন্না, তুই কান দছকে? আমি যে এতই মানে আপনাকে বোঝা হয়ে গেছি, এটা যে আগে বললে দিতেন হাসিমুখে চলে দিতাম। মানে আপনাকে চাইল্ড ডালের অভাব করলে দিচ্ছে, আমি খাই এত খাই, চাইল্ড ডাল এত খাই, এ কথাটা আমার শুনতে হইলো। আবে দে দে, অভিযোগ যদি আরো থাকে 2-4টা বাড়ায় কয়ে দে। তুমি এই কথা মুন্নারে কেমতে কইবার পারলা? কেমতে পারলা? তুমি জানো না মুন্নাই আমার একমাত্র পোলা, আমার তো কোনো ছেলে সন্তান নাইকা। মুন্নাই তো আমার পোলা নাকি? তোমার কারণে সারাটা জীবন আমি মনে কষ্ট পাইছি। সারা জীবন তুমি আমার মনে দাগা দিয়ে কথা কইছো। মই কইলাম খালার কষ্ট গুলো সহ্য করতে পারতে আছি না, খালু আমার খারাপ লাগতে আছে। আচ্ছা ঠিক আছে, আমার লিগে তোমরা এত কষ্ট হইতেছে তো ঠিক আছে, তোমরা তাহলে 2জনে থাকো। হ্যাঁ, এই পাতাই না পোলারে লয়ে থাকো, বেকার পোলা। আমি যাই গা, আমি যে দিকে 2 চোখ চাই যাবো গা। বেআইন কিছু মনে হবেন না, ওর অন্যান্য বান্ধবীর সাথে আপনার একটু বেশি ভালোবাসে। ওকে ওইভাবে ফিরে না দিয়ে কাজী অফিসে যাইয়ে আমি একটা কাজী ডেকে নিয়ে চলে আসি। 501 টাকা দেন মোট ধার্য করিয়া একদম ওর গালে ঝুলাই দিতেছি, আপনি কোনো টেনশন নিয়েন না। সস্তা পেয়েছেন? 500 কত? 1 টাকা? রীতা মানে আমি রীতার বিয়ের কাবিন হবে 501 টাকা? হাহ, আরে 5 কোটি টাকা দিলেও তো আমি চিন্তা করব আমার কাবিনটা ওয়েটফুল হয়েছে কিনা। ওকে, ঠিকই কইছো। আসলে রীতা তোমার ওয়েটটা ও বুঝতে পারে নাই। ফোন শূন্য রাখ। এই রীতারে আমি 5 কোটি 10 কোটি টাকা দিয়েও কাবিন করতে রাজি আছি, কিন্তু রীতা বলদটা তো বুঝতে আছে না। ও তো আগের ঝামেলা কান্দে লইয়া বসে আছে, এই ঝামেলাই মিটাইতে আছে না। মিটাই গেল, মিটাই। ওই লোক তো বুকে দুঃখ নিয়ে চলে গেছে গা, আর পথে পথে গান গাইতে আছে। ও এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও, আমায় যদি তুমি বন্ধু ভাবো কিছু ব্যথা আমায় দাও। এই সেলিম ভাই এই গান গাইতে গাইতে কি কবো, এক ধরনের পাগল হয়ে গেছে গা। ওনার জন্য এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, কি বলবো আমি। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম ওনাকে যে আপনি এই বাড়িতে থেকে যান, এই বাড়িতে আবার চলে আসেন। সে বললো এক কথাই, ওই ডাইনির সঙ্গে মুই সংসার করবো, প্রশ্নই ওঠে না। স্টেট বললে দিস। জাস্ট শাট আপ। মানে হ্যাঁ, তোমরা থাকো, আমি গেলাম। মাই গড, পাগল আর তুই দেখছো কি? আরো দেখি আনে। এবার কিন্তু তুমি রহিমের বন্ধুর মতো কথা বলছো। বন্ধু ওরে ভরপুর পাগল বানাইয়া এই বাড়িতে বাইর কইয়া তারপর সারমু, তখন এই বাড়ি হইবে তোর আর আমার। তবে তুই জলদি আমার সামনেতে ভাগ। তুই বললাম আমার সংসারে প্যাঁচ লাগাইতেছ। ওই আমার বাইক না কোনো প্যাচ লাগাই নাই কা? অরে তুমি উল্টা পাল্টা কথা কইতাছো, অরে সহ্য করবার পারো না তুমি। ওই তোমার 2 চোখের কাটা, বুঝছো? কে? তোমার যে বাগনি নূপুর, তারে তো আমি দেখবার পারি, তারে তো আমি ভালোবাসি। হ্যাঁ রে, কি আমি কম আদর করি? হ্যাঁ, নূপুরও তো আমার এর লিগে বহুত পছন্দ করে। হ্যাঁ, এই কই আগরতলা আর কই চকির তলা? হ্যাঁ, তুমি নূপুরের লগর তুলনা দাও কোন সাহসে? আমার বাগনি নূপুরে তো শিক্ষিত মায়া, ওর মতো আনপড় না। আহা, নূপুর শিক্ষিত মায়া? আমার বাইক না মুন্না। মুন্না একটা শিল্পী মানুষ, ওই গান পারে। তোমার বাগনি নূপুরের মতো শিক্ষিত মায়া ঘরে ঘরে আছে, বুঝছো? মাগার আমার বাইকনার মতো গান গাওয়া মানুষ ঘরে ঘরে পয়দা হয় না, বুঝছো? কইতে বড় করে দিছো খালা, কি বলছো তুমি? এটা
আমাকে আর কেউ যদি এখন যদি কেউ আমার হাতে যদি টাকা দিয়ে কয় যদি বাইরে টাকা দিয়ে চলে যা, আমাকে কেউ বাইর করতে পারবে? জীবনও পারবে না। আমার খাবার সুখের জন্য আমি ওই থাকবো। কেউ পারবো না, আমি বুঝি তো। আমার গাড়ি চাইবে বুঝত না, তুই কত সহজে যাবি না। আচ্ছা তোরাই থাক, আমিই গেলাম। রান্না গেলাম না, আপনি বইরেছেন কা? আচ্ছা আমরা যাবো গা, আপনি থাকেন একলা একলা। কি কথাটা বলছে খালা, চিন্তা করছো? তো তোমার ভাগ্নি জুলিয়া এসে তো আমাকে মান সম্মান একেবারে আর রাখলো না, একেবারে অপমান করে দিল। আমার ভাগ্নে এবার তোমার কি করলো? ওই নিজে এসে নিজে বাসা বাড়ানির বাড়ির ওলারে পড়াইয়া, আর দেখ তোমার জ্বলতেছে কেন? আরে আমার জ্বলবো কিসের জন্য? হ্যাঁ, আর জ্বলবো না কিসের জন্য? এইটা কব আগে। ওই মুবারকের বাসা ভাড়া নিছে, আর কি বাসা এই দুনিয়াতে আসছিল না? হ্যাঁ, মুবারকের হচ্ছে নজর খারাপ, তার নজর তো তোমার বাগ্নির উপরে গিয়া পড়ছে। আর তোমার বাগ্নির সহজরে খুব একটা ভালো না মেলা কি তোমার কানে আইছে। এই মোবারকটা নিয়ে কইতেছো ঠিক আছে, মানলাম, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্নি জুলিরে নিয়ে তো তুমি এই কথা কইতে পারো না। এই কথা পর তোমার অধিকারটা কি? খালা, জুলির স্বভাব চরিত্র অল্প বয়স থেকে তো গড়বড়। কি জন্য খাল কাটে কুমির নিয়ে আসলে? হ্যাঁ, এর কারণে তো আমার ঘর সংসার ভাঙার জো হয়েছে। নিপার সাথেও তোমার ভাগ্নি খুব খারাপ ব্যবহার করছে। আহারে, তোমরা দুইজনে মিলে এমন করে আমারে কইতেছো যা আমি জুলিয়ারে ঘরে তুলে নিয়ে আইছি। হ্যাঁ, আরে জুলিয়া নিজের ইচ্ছা এই বাসায় আইছে, আবার নিজের ইচ্ছা এই বাসা থেকে ওর বাসায় চলে গেছে, তা আমি কি করব? ও নিজের বাসা, তার নিজের বাসা হচ্ছে আমাদের এই ফ্লোর থেকে 2 ফ্লোর নিচে। খালা তুমি বুঝতেছো না কি জন্য? ও তো ওখান থেকে যখন তখন এসে আমাকে আক্রমণ করতে পারবে। কোন কালে না কোন কালে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা হয়েছিল, বুঝেছেন খালা? এখন ওটা সে ক্যাশ করে যখন তখন ওই কথা তুলি। আরে বাবা, তুই আমার সামনে তুলবি তোল, আমি মাইন্ড করবো না, তোর কথা হজম করে ফেলাবো। কিন্তু এই কথা কিসের জন্য সে আমার বউর সামনে তুলে? আমার বউর কি মাইন্ড করার কথা না? কন তো, হ্যাঁ? আচ্ছা না বিল্লা, তোর বিয়ের পর যতবার আমার লগে দেখা হচ্ছে ততবার তুই তোর জামাইয়ের প্রশংসা করছস, এমনভাবে কইছস মনে হয়েছে যে 1000টা পোলার মধ্যে একটা পোলা তুই পাইছস। তারপরে হঠাৎ করে তোর জামাই এরকম খারাপ হয়ে গেল গা? আমার জামাইয়ের কাহিনী তোর শুনতে এত ইচ্ছা করতেছে কেন? শোনা না, আমার এইসব বিষয়ে কথা বলতে না ইচ্ছা করতেছে না। কইতে ইচ্ছা না করলে কইস না, মাগার তোর কথা শুই না আমি আমার অভিজ্ঞতাটা বাড়াইতাম। আমি আমার বউ জিনিয়ারে এত ভালোবাসি, মাগার ওই আমার খুব সন্দেহ করে, সারাক্ষণ অবিশ্বাস করে, ভাল লাগে না এইসব অশান্তি সংসারের মধ্যে। এই যে মনে কর তুই আর আমি যে বইয়ের সুখ দুঃখের আলাপ করতেছি, শেয়ার করতেছি সব কিছু, অন যদি খসরু হারাম যাতে আমাকে দেখে তাইলে তো ছড়াই দিব নাবিলা আর রানার প্রেম কাহিনী। কি করবো না কাম? হইতে পারে, কিন্তু জিনিয়া এই কথা জীবনে বিশ্বাস করবে না, কারণ জিনিয়া খুব ভালো করে জানে যে আমার সাথে তোর কোনোদিন প্রেম ছিল না আর প্রেম হবেও না। কিন্তু মিমের কথা যদি শুনে তাইলে কিন্তু বিশ্বাস করবে, কারণ মিমের সাথে তো তোর সত্যি সত্যি কিছু একটা ছিল, তাই না? তাও ভাষা ভাষা প্রেম। আমি জীবনে কোনোদিন ওর আই লাভ ইউ কই নাই। এই মেয়ে মনে মনে মলগুলো খায় বই রয়েছে। রহিম ভাই, আপনি কি হাল হয়ে গেলেন? অবাক মনিরে লইয়া বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, এখন ব্রেনটা একটু হালকা হয়েছে। আপনার বন্ধু তো এত কষ্ট পাওয়ার পরেও ভালো হলো না, সে তো এখনো আমাকে ফোন করে উল্টাপাল্টা কথাবার্তা বলে। ওকে এমন একটা মনে করে বাম কান বরাবর মারবেন, মানে ওই যে মিঠু চক্রবর্তী বলছিলে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, অন্তত 7 দিন মনে করেন যে কানই কম শোনে, বুঝছেন? এরপর আমার ডাক দিবেন, আমি আইসাও কোকসাবারে কয়টা মনে করে যে বরাবর লাথি মাইরে ওকে বলবো লাবণ্য ম্যাডামের টাকা পাইয়ে তুই সুস্থ হয়েছে বেটা, এখন বড় বড় কথা কও কেন, বুঝছেন? এমনি ভাই রে ভাই, ওকে যদি আমি মারতে পারতাম তাহলে আমার চেয়ে বেশি খুশি এই দুনিয়াতে মনে হয় কেউ হতো না, কিন্তু ও তো আমার কাছে আসে না, আমার সামনে আসে না, তো ফোনে কথা বলে। আমি আপনার একজন অয়েলিশের হিসাবে একটা কথা বলতে চাই, আপনি স্টক করে বিয়ে করে ফেলান। কি কারণে বিয়ে করে ফেলাইবেন? কারণ আপনি হইতেছেন এখনকার যুগের মানে কি বলবো অনেক ডিজিজ পোলাপাইনের, কিন্তু আপনি একটা ক্র্যাশ। আপনি মনে করেন যে জানেনই না যে অনেক ছেলেপেলে কিন্তু আপনাকে কল্পনা করে সারা ঘুমাইতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে সেই জায়গা থেকে বললাম কি এটাকে দম দিতে পারেন একমাত্র আপনার বিয়া। আপনার কথা আমি বুঝতে পারছি রহিম ভাই, আপনি একটা কাজ করেন, আমার জন্য একটা ভালো ছেলে দেখেন, আমি ভালো ছেলে পেলে বিয়ে করে ফেলবো। আপনার বিয়ের কথা শুনলে আমার বন্ধু অবাক মনির কিন্তু একটা আবেদন পেপার ড্রপ করে দিতে পারে।
ওর আবেদন আমি প্রথম দিনই আগুন দিয়ে পুরায়া ছাই করে ওই ছাই দিয়ে দাঁত ব্রাশ করবো ভাই। পুরাই তুইবে না, খালি ওই হালার পলারে আমনের সামনে আইতি দেবেন না, বুঝছেন আপনি? সময় করে বাসায় আসেন, বহুদিন আড্ডা দেওয়া হয় না, আড্ডা দিব আর চা খেয়ে যায়। ওকে ডান। শাহজাদা সাহেবে নাই আপনি কোনাকে আজকে দামি চিত্র পরিচালক অবাক মনির চিনেন না? আচ্ছা আপনি ফিল্ম বানান, বসুন না বসুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। না হয়েছে কি, এই দেশে তো আসলে মানুষ জন্মরে এক নম্বর ডিরেক্টর হিসাবেই চেনে, অনেকে আবার বেশি বেশি করে কইতে ফেলে। যেমন অনেকে বলে যে ঢালিউডের রাজ চক্রবর্তীর সাথে আমাদের তুলনা কইতে ফেলে। আমি অবশ্যই এতে খুশি না। কে একজনের সাথে আরেকজনের তুলনা চলবে, ঠিক না? মুই ধরেন আমার মতো কইতেই আমি বাঘ, আরেক বাঘের লগে কে আমার তুলনা কর। জি আমি বুঝতে পেরেছি, এখন বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আমনে আমার লেগিয়া কি হতে পারেন? আসলে হয়েছে কি, আমনের প্রতি তো আমার এখনো কোনো ধারণা জন্মাইছে না। মানে এই সবে দেখছি আপনি নতুন জয়েন হচ্ছেন, তো আমার সম্পর্কেও আপনি জানেন না, আপনার সম্পর্কেও আমি জানি না। তাই আমনের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই আপাতত। চাওয়া পাওয়ার যদি কিছু নাই থাকে তাহলে আপনি আসতে পারেন। শাহজাদা সাহেব আসলে তারপর তার সাথে দেখা করবেন। তাই শাহজাদা সাহেবের একটা বান্ধবী মোটামুটি দেখতে, আইরিন নাম, কই হ্যারেও তো দেখলাম না অফিসের মধ্যে। মানে ওনার নিজের হাতের গড়া এই অফিস এত বড়, তিলে তিলে কুইজা বড় কুইজা তুলছে, তার মধ্যে আপনি কোন কি আইয়া এখানে উজ্জা এসে সুজ্জা হয়েছেন, এত সহ্য করতে পারে না। এই কথাগুলো কি উনি আপনাকে বলেছেন? আপনি জীবনে ভাত জানছেন? ভাত ধরেন সারা হাড়ির ভাত তো আর টিপতে দেখতে হয় না, একটা ভাত টেপলেই বোঝা যায় ভাত সিদ্ধ হয়েছে কি হয় নাই। যে এটা আপনার খুবই ভালো, এখন আপনি আসতে পারেন। এই অফিসে এইরকম ঘটনা প্রথম ঘটলো। মানে এই অফিসে আইলে আইরিন ম্যাডাম আমারে এক কাপ চা বা কফি না খাইয়া অফিস থেকে বাইরে হইতে দিতে না, জোরাজোরি। আপনি গেস্ট রুমে গিয়ে ওয়েট করেন, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই গেস্ট রুমে বহা। শোনেন, শাহজাদা সাহেবে আইলে আমার কথা বলবেন। অবাক মনির নাম আমার, ভালো একটা গল্প তার জন্য রেডি করছি। ভাবছিলাম তারে পাইলে গল্পটা শোনাইয়া একটা নতুন কাজে হাত দেব। এই মুহূর্তে ওনার আসলে আপনার গল্প শোনার সময় হবে, আপনি আসতে পারেন। ম্যাডাম, আপনি কিন্তু আপনার ফেস কাটিং যা আছে মাশাআল্লাহ, আপনি কিন্তু নায়িকা দিতে পারতেন চাই। থ্যাংক ইউ, কিন্তু আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নেই। কে না, মানে ইচ্ছা না থাকলে তো আমার কিছু করার নেই, জোর করা করি কিছু নাই। আপনার ইচ্ছা, আপনার চেহারাটা খুবই সুন্দর, মানে নায়িকা হওয়ার উপযোগী সবকিছু আছে চেহারার মধ্যে, তাই কথাটা কইলাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এখন তাহলে বাই। ও ভাই, আচ্ছা ভাই। মেহেদি আসো। হ্যালো হ্যালো, আমার জান পাখি, প্রাণ পাখি, আমার ডার্লিং, তুমি কিরাম আছো? আমি তো অনেক ভালো আছি। মানে কি তুমি কাকনি ভালো আছো? তোমাকে তো বলিই নেই একটা কথা, আমার এখানে একটা বয়ফ্রেন্ড হয়েছে। আমি যা মজা করে সময় কাটাতেছি না, ঠিক তোমার মতো। তুমি যেমন তোমার খালতো বোনকে নিয়ে সুন্দর সময় কাটাইতেছো, বউকে বোনের বাসায় পাঠায়, তাহলে বউয়ের কি করা উচিত? এখানে এসে আরেকটা প্রেম করা উচিত না? এই জিনিপা, তুমি কিন্তু আমার সাথে দুশ্মনী শুরু করে দিলে। শোনা, এখন এই মুহূর্তে তুমি ওই বাসা থেকে এখানে চলে আসো। আসবো না, যতদিন তোমার ওই জুলি ওই বাসা থেকে না যাবে ততদিন আমি তোমার ঘরের ত্রিসীমানায়ও যাব না। গেছে গেছে, বোন তো চলে গেছে। ওই হয়েছে কি, ও নতুন বাসা ভাড়া নিয়েছে, মানে আমাদের ফ্লোরের ওই তিনতলাতে, বুঝেছ? ও বিশাল ফ্ল্যাট, চলে গেছে তো।
উরি বাবা রে, হ্যাঁ আমি চিন্তা করেছি যে চলে গেছে, একটু খুশি হয়েছিলাম, এখন দিকে আমার খুশির মধ্যে একেবারে আগুন জ্বলে উঠছে। হ্যাঁ একেবারে তোমাদের বিল্ডিংই নেওয়া লাগছে তার বাসা। এই তো এবার আমার মাথা ঢুকতেছে কি জন্য। হ্যাঁ সে তো প্ল্যান করে এসেছে, এখানে তো তার প্রি প্ল্যান ছিল, সে এসেছে তোমার জন্য, বুঝছো? সে বলছিল না তোমাকে বিয়ে করবে। আরে এবার ফালতু কথা কও না তো, তুমি কি সব উল্টো পাল্টা জিনিস ধরে বসে আছো? আচ্ছা তুমি যে এখন এই মুহূর্তে যেখানে অবস্থান করতে চাও, হ্যাঁ ওই যে সেলিম তুলো ভাই, তার সাথে নাকি তোমার অতীতে ভাব ছিল, এখন এইটা ধরে যদি আমি মাইন্ড করি তাহলে তুমি কি করবা? এই আমার সম্পর্কে একটা ফালতু কথা বলবে না কিন্তু। তুমিও আমাকে দিয়ে কোনো রকম বাজে কথা বলবো না, তোমার মুখ থেকে আগ কথা কু কথা শুনতে আমার খুব বিরক্ত লাগছে। এই তোমার কথা বলা শেষ হয়েছে? যদি তোমার কথা বলা শেষ হয় তাহলে এখন তুমি ফোনটা রাখতে পারো, আমার কোনো ইচ্ছা লাগতেছে না তোমার সাথে কথা বলতে। তুমি এরকম কথা ক্ষতি বললাম? এই তাহলে কার সাথে কথা কথি তোমার ভালো লাগবে কও দেখি? এই বাংলা কথা বুঝো না? বলছি না একটা নতুন বন্ধু জোগাড় করছি, তুমি কোনো টেনশন করো না, খুব অল্প দিনের মধ্যে তোমার কাছে ডিভোর্সের পেপার চলে যাবে। কোন শালার কারণে আমার সংসারটা ভাঙার উপক্রম হয়েছে, সেই শালাকে আমি এক নজর দেখতে চাই, উয়ের চোখ আমি উপরে ফেলাবো, উয়ে খুন করে আমি হাসতে হাসতে ফাঁসিতে ধরবো। তুমি না তুমি আসো না, আসো এসে দেখে যাও, নিজ চোখে দেখে যাও আমি কার সাথে প্রেম করতেছি এখানে। আসতেছি শোনো, আসতেছি। কি কব, আসলে আমার কপালটা খারাপ বুঝিসাও, এই জুলি এরকম কাল লাগিয়ে বেশি আইসে আমার সংসারটা তছতছ করে দিচ্ছে, ওই কারণে কিন্তু তোমার আর আমার মধ্যে এই ঝামেলাটা লাগলো, এরকম একটা ঝামেলা আমাকে স্পর্শ করতে পারলো। এই শুনো, তোমার এই বাজে ফেসাল একেবারে ভালো লাগতেছে না আমার, ধুর। হ্যালো, এই যাও কিরম নিষ্ঠুর, ফোনটা কাটে দিল। সারাদিন খালি বাজে বাজে ফেসাল করে, ফোন করে ভালো কথা বলে না, সারাদিন খালি আবল তাবল কথা। আমার একটা ঠিক হবি না। এই মাসুদ ভাই আছেন কেমন? ভালোই আছি। আপনাকে অফিসে কি চলতে আছে? হ্যাঁ এইরকম বজ্জাত মহিলা আমি তো আমার জীবনেও দেখি না। এটি কি শুরু হয়েছে আপনাকে অফিসে? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমার মুখ বন্ধ। হ্যাঁ হ্যাঁ তো বুঝছি, আপনাকে অফিসে আসলে এই চুনাপুটি আর সার সামসামি করার মানুষজন বাইরে যাইতে আছে, যে কারণে আসলে অফিসে কোনো উন্নতি দেখা যাইতে আছে, দিন দিন অবনতি হইতে আছে, আরো হইবে যদি এই সমপর্যায়ে চলতে থাকে। এই প্রসঙ্গটা বাদ দিন, আমরা অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলি। হ্যাঁ বস কেমন আছেন? অনেকদিন পর অফিসে আসলেন আপনি। আমি যে অফিসে আইছি তাও তো আপনার চোখে পড়ছে। অনেকে আছে এখানে কারো চোখেই করে না আমি যে একটা মানুষ, আমি যে অবাকমনির বাংলাদেশের স্বনামধন্য একজন পরিচালক, একজন সুপার ক্রিয়েটিভ মানুষ, কেউ বুঝছেও না বোঝার ভান করে অনেকেই আছে। আমি আপনার কথা বলতে আসি না, আমি বলতে আসি আসলে অনেকের কথা দেখেও না দেখার ভান করে বলছে। আপনাকে কে কে চিনে না এই অফিসে বলেন তো? কে আপনারা দেখেও না দেখার ভান করলো একটু বলেন তো? থাক, নাম কইতে চাই না। আসলে হয়েছে কি, এই অফিসে তো আমি অনেক টিভি সিমি বানাইছি। কি ম্যাডাম দেখছেন নাম নে, অনেক সুন্দর ছেলে না? হ্যাঁ এখন হ্যাগো নাম কইলে আবার আমার ক্ষতি হইবে না, এই ক্ষতিটা মুই করতে চাইতে আছি। বস আমাকে কি আপনার ছবিতে কাজ দিতে পারবেন? বস দেখেন তো আমাকে দিয়ে হবে কিনা। আজ ভ্যালেন্টাইন্স ডে, তোমার জন্য ক্ষুদ্র উপহার একগুচ্ছ রজনীগন্ধা, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। না পারো, সুন্দর না? হ্যাঁ তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। যাও
জাস্ট এই মুহূর্তে আমার ঘর থেকে বের হও। তোমার কোনো ফুলের আমার দরকার নেই, ওকে? যাও। তোমার সাহস তো কম না, হ্যাঁ? তোমার সাহস বাইরে গেছে। তুমি স্বামীরে বলো বাইরে চলে যাওয়ার জন্য। শোনো, ফার্দার আমার সাথে এই ধরনের কথা বলবো না। জাস্ট এখন আমার চোখের সামনে থেকে চলে যাবা, তা না হলে তোমার কপালে খারাপই আছে। মাইন্ড ইট। আমি তোমারে বলতেছি, স্বামীর অধিকার দাও, তা না হলে কিন্তু তোমার খবর আছে। আমি স্বামীর অধিকার জোর করে আদায় করবো, আর তা যদি না পারি, হ্যাঁ, তাইলে তোমার আমি খুন করবো। হোয়াট? তুমি আমাকে খুনের ভয় দেখাচ্ছ? আর ইউ ক্রেজি? হ্যাঁ, আমি তোমারে খুন করব, আমি তোমারে খুন করব, খুন করে মনের জ্বালা মেটাবো। খুন করে পুলিশের হাতে ধরা দিব। হ্যাঁ। সেলিম, এটা স্টপ, এটা করো না, তুমি এটা করতে পারো না। না, সেলিম, প্লিজ, না। এটা আমি কি দেখলাম? সেলিম, লম্বা সব একটা ভাবি এইরকম দরকার আসলে আমার, আমি তো পাইয়ে গেছি। বস কি খাবেন, চা না কফি? এখন খামু না, পরে খামু, মানে সামনের মাসে আবার আপনি একটু আমার লাগে দেখা হইছেন, হ্যাঁ, তখন চা কফি যা যা খাওয়াইতে চান সব খামু, কোনো সমস্যা নেই। আচ্ছা না চলতে তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা, তাহলে সামনের মাসে খামু কিন্তু, হ্যাঁ? ওকে বস। এত অন্তদন্ত অস্থিরে আগেছেন, ঘটনা কি, কই যাচ্ছেন? কোনে যাচ্ছি, এরা তো ওই তোমার কাজ আছে না, কথাটা খুবই গোপন, এই জন্য একটু গোপন রাখতেছি। এটা কি ধরনের কথা বললেন ভাই? আমি সবসময় মনে করি আমি আপনার একটা কাছের মানুষ, আপন মানুষ, সেই আপনি আমাকে বলতেছেন আপনার ঘরের কথা আমার কাছে গোপন রাখবেন? খুব কষ্ট পাইলাম ভাই, খুব কষ্ট পাইছি ভাই। ও, আপনি কষ্ট পাইছেন, আমার কথায় হার্ড। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি কষ্ট পাইছেন, আমি কথাটা আপনাকে বলবো। ওই হয়েছে কি, আমার বউ আমার উপর রাগ করে ওর বোনের বাড়িতে চলে গিয়েছে, এই জন্য আমি যাচ্ছি ওই বুঝে এসেছে আবার বাড়ি ফিরে আনতে। এটা কি করলেন আপনি? মানে ভাবি আপনার উপর রাগ করে বোনের বাসায় গেছে, তো খুব খারাপ লাগতেছে ভাই। আচ্ছা কি ঘটনা ঘটেছে একটু জানা যাবে ভাই, বলবেন আমারে? না না না, যতটুকু বলা যায় ততটুকু তো বলেছি, এইটুকু হচ্ছে আমার খুব পার্সোনাল একটা বিষয়, এই জন্য কব না। ও, পার্সোনাল ব্যাপার না। এখন যদি আগম ভাই আমি আপনারে বলি যে আপনার ওই পার্সোনাল ব্যাপারটা আমি জানি, মানে সত্যি সত্যি জানি, তাহলে কি বলবেন আপনি? এই যে বাবুল সাহেব, আপনি কিন্তু গুল মারতেছেন। শোনেন, ওই যে রহিম আর বাদশাহ, ওই দুটো হচ্ছে চিটের আর বাটপার। উয়েগের সাথে আপনি থাকেন ঠিকই, কিন্তু আমি আপনাকে অন্য দৃষ্টিতে দেখি। কিন্তু আপনি যদি উয়েগের মতো আমার সাথে বাটপারে চিটারিং কথাবার্তা কন, আমিও কিন্তু আপনার কথা কথি ছাড় দেবো না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.